হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি চাল কুমড়োগুলো কেটে নিয়েছি পিস পিস করে। এবার মাঝখান দিয়ে আস্তে আস্তে করে ফালি দিয়ে আমি চিড়ে দেবো। দেখছেন এইভাবে আমি আস্তে করে চিড়ে দেবো। বাকিগুলো আমি এইভাবেই চিড়ে নেব। সবগুলো আমার চেরা হয়ে গেছে। একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিলাম। চাল কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি হালকা করে একটু সিদ্ধ করে নেব। আমি পুর করার জন্য একটা পাত্রে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে দিলাম। আমার চাল কুমড়োগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আমি ব্যাটার করার জন্য একটা পাত্রে 4 চামচ ময়দা, 1 চামচ সুজি, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ পোস্ত, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি আর সামান্য তেল দিয়ে আমি এটা মিক্স করে নেব। আমি এবার এটা জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। সামান্য জল লাগবে, তাই একটু জল দিয়ে নিলাম। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি কালো জিরা দিয়ে দিলাম। পেস্ট করাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে সাঁতলে আমি এটা পুর বানিয়ে নেব। ব্যাস, আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেব। দেখুন আমার পুরোপুরি পুরটা তৈরি। এবার আমি আস্তে আস্তে চাল কুমড়োর মধ্যে পুরগুলো আমি দিয়ে দেবো। আমি আস্তে করে সুন্দর করে চেপে রেখে দেবো। আমি এইভাবে বাকিগুলো করে নেব।
কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি চাল কুমড়োগুলো ব্যাটারের মধ্যে মাখিয়ে আমি দিয়ে দেবো। এইভাবে আমি একটা একটা করে ছেড়ে দেবো। এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো, একটুখানি ব্রাউন করে ভেজে নেব। এবার আমি ভাজাগুলো তুলে নিলাম। এইভাবেই আমি বাকি দুটো আবার ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল পুর ভরা চাল কুমড়োর রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।